রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির থেকে আজ আমরা একটি ইম্পর্টেন্ট টপিক সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নিয়ে ডিসকাস করব। এই যে টপিকটি এটি শুধু খালি বোর্ডের জন্য নয়, তো যদি তুমি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম ধরো যেমন জেই মেন, নিট বা ডব্লিউবিজেই এই ধরনের এক্সাম দাও, সেখানেও এখান থেকে কোশ্চেন তোমার অনেক সময় জিজ্ঞাসা করে নেয়। সো দেখো সিগনিফিক্যান্ট ফিগার কী জিনিস, আমরা ডিটেলসে এবং কোন ধরনের কোন টাইপের কোশ্চেন আসে সেটা নিয়েও আমরা ডিসকাস করব। দেখো সিগনিফিক্যান্ট ফিগারকে আমরা যদি সংক্ষেপে বলি যে কি করে বুঝবো, ধরো তুমি বাজারে গেছো কোনো কিছু তোমার কিনতে, সেক্ষেত্রে তুমি দেখো দোকানদার ধরো 500 গ্রাম তুমি চাল কিনতে গেছো, দোকানদার কি করে 500.00 এখানে 2 3 মানে এই সংখ্যাটাকে ইগনোর করে, এখানে 2 3 4 5 যাই হোক না কেন, তোমার যখন দেখো যে 500.00 তখন তোমাকে কি চাল দিয়ে দেয়। অর্থাৎ এই ধরনের এই যে ডেসিমেল সিস্টেম, বেসিক্যালি সিগনিফিক্যান্ট ফিগার ডেসিমেল সিস্টেমের জন্য ইউজ করা হয়। তো এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে যেখানে একটা অঙ্ক আনসার্টেন, বাকিগুলো সার্টেন, সেই ক্ষেত্রে এই যে পুরো মান, এই মানটি যতগুলো ডিজিট দ্বারা গঠিত, ওই প্রত্যেকটি ডিজিটকেই বলা হয় তোমার সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, দেখো তুমি যদি ডেফিনেশনস যদি পড়ো তাহলেই বুঝতে পারবে যে কোনো ভৌত রাশির পরীক্ষালব্ধ মান নির্দেশক সংখ্যাটি যে অঙ্কগুলি দ্বারা গঠিত সেগুলির শেষ অঙ্কটিকে বাদ দিয়ে বাকি অঙ্কগুলি যদি নিশ্চিতভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ এই যে দোকানদার কি করছে, বাকি সংখ্যাগুলোর কোনো রকম চেঞ্জ করছে না। 500 গ্রাম কিনেছো, তোমাকে 500.00 দিচ্ছে, কিন্তু শেষ অঙ্কটাকে চেঞ্জ করছে, 2 3 যাই হোক না কেন সে এটাকে ইগনোর করে দিচ্ছে যে এমন কিছু তোমার চেঞ্জ না, সেক্ষেত্রে এটাকে ইগনোর করে তোমাকে দিয়ে দিচ্ছে। সেটাই বলছে যে যদি তোমার শেষ অঙ্কটিকে বাদ দিয়ে বাকি অঙ্কগুলি যদি নিশ্চিতভাবে নির্ণয় করা যায়, তবে ওই মান নির্দেশক সংখ্যাটি যতগুলি অঙ্ক দ্বারা গঠিত, তাহলে এই যে সংখ্যাটি এই যে তোমার মান নির্দেশক এই যে সংখ্যাটি যতগুলো তোমার ডিজিট দ্বারা গঠিত, দেখো এখানে 1 2 3 4 5 6, এই প্রত্যেকটি ডিজিটের সমষ্টিকেই বলা হয় তোমার কি না, তোমার সমষ্টি মানে কি, মানে এই যে 6টা ডিজিট আছে, এই 6টা ডিজিট অর্থাৎ এর তোমার সিগনিফিক্যান্ট নাম্বার হয়ে যাবে 6। তাহলে এখানে সেটাই বলা আছে, দেখো তবে ওই মান নির্দেশক সংখ্যাটি যতগুলি অঙ্ক দিয়ে গঠিত সেই অঙ্ক সংখ্যাকে ওই রাশিটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো যে শেষ সংখ্যাটি যদি তোমার আনসার্টেন হয় আর বাকিগুলো যদি তুমি নিশ্চিতভাবে বলতে পারো, তাহলে যেই তোমার সংখ্যাটি যতগুলো অঙ্ক সংখ্যা দ্বারা গঠিত ওই অঙ্ক সংখ্যাকেই বলা হয় তোমার ওর তাৎপর্যপূর্ণ সংখ্যা। ওকে, সো বেসিক্যালি তুমি যদি দেখো যে ইংলিশে যদি দেখো যে তোমার একটা ডিজিট হবে এখানে আনসার্টেন্ট, বাকিগুলো তোমার কি নোন, বাকিগুলো তোমার নোন ডিজিট থাকবে। তাহলে নোন ডিজিট প্লাস একটা আনসার্টেন ডিজিট, এটাই তোমার কি সিগনিফিক্যান্ট নাম্বার। দেখো এটা তো জাস্ট ডেফিনেশন, কিন্তু কোশ্চেন কিভাবে আসে, দেখো কোশ্চেন আসবে যে তোমাকে একটা সংখ্যা দিয়ে বলবে, ধরো এর ক্ষেত্রে বলবে সিগনিফিক্যান্ট ডিজিট বের করো, এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট আছে, তো তার জন্য একটা নিয়ম আছে, যে একটা রুল আছে যে কি করে আমরা সিগনিফিক্যান্ট ডিজিট বের করব। তো সেই রুল আমরা এখন ডিসকাস করব। দেখো আমাদের যদি আমরা নাম্বার সিস্টেম দেখি, যে টোটাল যে নাম্বার সিস্টেম টোটাল আমাদের 10টা নাম্বার নিয়ে গঠিত, অর্থাৎ 0 আর বাকি 1 থেকে 9। এবার তুমি মাথায় রাখো যে শূন্য বাদ দিয়ে বাকি যখনই যদি কোনো রকম এই শূন্য মানে অশূন্য সংখ্যা থাকে, অর্থাৎ নন জিরো ডিজিট থাকে, তাহলে তারা সর্বদাই হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা, সর্বদাই সিগনিফিক্যান্ট হবে। তাহলে জিরো বাদে আমরা শুধু খালি প্রথমে যেইটা কথা বলছি, অ্যাকচুয়াল প্রবলেম আমাদের জিরোকে নিয়েই, জিরোরই বিভিন্ন ধরনের রুল আছে। বাকি এই যে 1 2 3 4 এই যে নন জিরো ডিজিট, এরা সর্বদাই তুমি মাথায় রাখো তাৎপর্যপূর্ণর মধ্যে কনসিডার করবো, সর্বদাই এরা তোমার কি যেখানেই হোক না কেন, যেখানেই বসুক না কেন, সর্বদাই সিগনিফিক্যান্ট হবে। যেমন ধরো এখানে তোমাকে দিয়েছে 285, এখানে দিয়েছে 2.85, এখানে দিয়েছে 28.5, কোথায় ডেসিমেল আছে না আছে অত দেখার দরকার নেই, এখানে প্রত্যেকটা সংখ্যাই তো নন জিরো। সো এর সিগনিফিক্যান্ট নাম্বার হয়ে যাবে 3, এরও সিগনিফিক্যান্ট নাম্বার হয়ে যাবে 3, এরও হয়ে যাবে তোমার 3। তাহলে মানে যদি তোমাকে অশূন্য সংখ্যা থাকে, অর্থাৎ নন জিরো ডিজিট থাকে, তাহলে তার সিগনিফিক্যান্ট নাম্বার বের করা খুবই ইজি, যতগুলো ডিজিট আছে সেটাই আমার হয়ে যাবে
ততগুলো তার হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার। অর্থাৎ এখানে ডেসিমেল কোথায় আছে না আছে দেখার কোনো মানে প্রয়োজন নেই। ওকে, কিন্তু যদি তোমাকে জিরো দেয় তখনই অ্যাকচুয়াল হচ্ছে শুরু হয়। আমি টোটাল হচ্ছে এটাকে চারটে মানে জিরো থাকলে সেটা চারটে কেস হচ্ছে বানিয়েছি। দেখো খুব ইজিলি তুমি বুঝতে পারবে। দেখো ফার্স্ট কেসে বলছি যে যদি জিরোকে দুটো নন জিরো ডিজিটের মাঝে রাখি, তাহলে এই যে এই সংখ্যাটাতে দেখো, এই সংখ্যাটাতে কি এই যে জিরোটা রয়েছে সেটা 5 আর 2 এর মাঝে, 5 একটা নন জিরো ডিজিট, 2 একটা নন জিরো ডিজিট, তাহলে এই রকম নন জিরো ডিজিটের মাঝে জিরো সেটা সর্বদাই সিগনিফিক্যান্ট হবে। তার মানে তুমি জানো যে তুমি নর্মালি ভাবো না, এমনি নর্মাল ভাবো 502, আমি কি দুইটাকে সিগনিফিক্যান্ট হিসাবে না কনসিডার করে কখনো করতে পারবো? অর্থাৎ তোমার যখন দুটো সংখ্যার মাঝে নন জিরো ডিজিটের মাঝে যখন শূন্য আসবে সেটা সর্বদাই তোমার কি হবে? সিগনিফিক্যান্ট। তাহলে যদি আমাকে বলে এর সিগনিফিক্যান্ট ডিজিট কতগুলো, তাহলে আমি কি বলবো 1 2 3 4 5 6, এই জিরোটাও দেখো 3 আর 2 এর মাঝে, এই জিরোটাও 5 আর 2 এর মাঝে। অথবা আবার তুমি এটাও যদি দেখে নাও 5 আর 2 যেহেতু দুটো লাস্ট ডিজিট হচ্ছে 5 আর 2 হচ্ছে এখানে লাস্ট ডিজিট আর প্রথম ডিজিট 5, তো সুতরাং এর মাঝে যাই থাক না কেন সবই হবে সিগনিফিক্যান্ট। তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে এর সিগনিফিক্যান্ট সংখ্যা হয়ে গেল 6। ঠিক একই রকম এখানে দেখো এই যে প্রথম ডিজিট হচ্ছে নন জিরো আর শেষ ডিজিটও হচ্ছে নন জিরো, সো তার মাঝে যতগুলো শূন্য থাক না কেন, যেখানে খুশি ডেসিমেল থাক না কেন, সেটা সর্বদাই কী হবে? সিগনিফিক্যান্ট। তাহলে এর সিগনিফিক্যান্ট সংখ্যা কতগুলো হয়ে গেল? 4টে। ওকে, এর ক্ষেত্রে যদি দেখো ঠিক একই রকম লাস্ট ডিজিট হচ্ছে নন জিরো ডিজিট আর প্রথম ডিজিটও হচ্ছে নন জিরো ডিজিট, তাহলে মানে মাঝে যতই শূন্য থাক প্রত্যেকটাই কী হবে? সিগনিফিক্যান্ট। তাহলে এর সিগনিফিক্যান্ট কত হয়ে গেল? 1 2 3 4 5, তাহলে এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হয়ে গেল 5। তার মানে বুঝতে পারলে প্রথম কেসে আমরা বলছি দুটো নন জিরো ডিজিটের মাঝে যতই শূন্য থাক বা যেখানেই দশমিক থাক তারা সর্বদাই সিগনিফিক্যান্ট হবে। ওকে, নেক্সট দেখো কেস 2তে আসছি লিডিং জিরো। লিড করা, লিড মানে কি? যারা সামনে থাকবে, যারা হচ্ছে লিড করবে, সামনে থাকবে। তুমি মাথায় রাখো যখন কোনো রকম শূন্য কোনো রকম অশূন্য সংখ্যার আগে থাকবে, অর্থাৎ নন জিরো ডিজিটের আগে যদি কোনো শূন্য থাকে, সেখানে দশমিক হোক বা যাই হোক না কেন, যদি নন জিরো ডিজিটের আগে এই শূন্যগুলো থাকে তারা সর্বদাই নন সিগনিফিক্যান্ট হবে। যেমন ধরো তোমাকে যদি বলি 0.002, মানে ওই 2 বলছি, যদি বলি 0. তোমার হচ্ছে 2, মানে ওই 0.2 বলছি, এখানে যদি 0.02 এর ক্ষেত্রেও এখানে এই জিরোটাও তোমার হচ্ছে নন সিগনিফিক্যান্ট হবে। কারণ কি? এখানে প্রথম যে ডিজিট নন জিরো ডিজিট সেইটা হচ্ছে 2, তার আগে শূন্য রয়েছে। তাহলে মাথায় রাখো নন জিরো ডিজিটের আগের শূন্য সর্বদাই নন সিগনিফিক্যান্ট। তাহলে এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট কটা? এখানে 2 0 2, তার আগের যে দুটো জিরো এই দুটো কনসিডার হবে না, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল 3। এর ক্ষেত্রেও দেখো এখানে কতগুলো হয়ে যাবে? এই দুটো হচ্ছে কনসিডার হবে না, তাহলে এখানেও হয়ে যাবে 3। এখানেও দেখো 2 এর আগে এখানে পয়েন্ট কোথায় আছে অত আমার দেখার দরকারও পড়ে না, তুমি শুধু যদি এখানে দেখো যে এই নন জিরো ডিজিট প্রথমে এখানে শুরু হয়েছে তার আগে শূন্য আছে, সুতরাং বাদ দিয়ে দাও, সুতরাং এখানেও 3। এর ক্ষেত্রে দেখো এই 2 এর আগে এই দুটো শূন্য আছে, তাহলে এই দুটো শূন্য বাদ, কিন্তু 2 এর পরে এই শূন্যটা রয়েছে, সুতরাং তারা পরে 2 রয়েছে, সুতরাং ওটাকে কনসিডার করব। তাহলে এখানেও তোমার হয়ে গেল 3। ওকে, তার মানে কেস 1-এ কী করলাম? দুটো নন জিরো ডিজিটের মাঝের জিরো সর্বদাই সিগনিফিক্যান্ট হবে। আর কেস 2-তে আমরা করলাম লিডিং জিরো, যেটা অশূন্য সংখ্যার আগে থাকবে, অর্থাৎ নন জিরো ডিজিটের আগে থাকবে, তারা সর্বদাই নন সিগনিফিক্যান্ট হবে। ওকে, নেক্সট এবার আমরা আসছি কেস 3-তে। কেস 3-তে আসছি পরের শূন্য, অর্থাৎ যদি কোনো রকম সংখ্যার পরে শূন্য থাকে তখন কি হয়? এবার সংখ্যার পরের শূন্য দুটো কেস আছে। একটা, যদি সংখ্যার পরে শূন্য মানে ডেসিমেল থাকে তারপরে শূন্য থাকে, আর যদি এরকম ডেসিমেল না থাকে, কোনো রকম সংখ্যার মধ্যে কোনো ডেসিমেলই নেই, শুধু শূন্য আছে, তখন কি হবে? ওকে, সো প্রথমে যেইটা আমরা আসছি যে টেলিং জিরোতে যদি তোমার হচ্ছে দশমিক বা ডেসিমেলের ডান দিকে অশূন্য সংখ্যার পরে, মানে আমাদের এখানে ডেসিমেল সিস্টেম আছে, অর্থাৎ ধরো তোমাকে বললাম 500.00, আমরা একটু আগেই শিখলাম
যে তুমি 500 গ্রাম কিনতে গিয়ে যদি পাল্লা এই 500 গ্রামই হয়, তোমার এখানে 1 গ্রাম বা 2 গ্রাম হলে অনেক ভ্যালুটা চেঞ্জ হতে পারে। ধরো তুমি সোনা কিনতে গেছো 10 গ্রামে, তাহলে নিশ্চয়ই তারা এরকম কোনো বাটখারা ইউজ করবে না যেটা দিয়ে 10 গ্রাম 11 গ্রাম 12 গ্রাম 13 গ্রাম মেজার করা যায়। তারা এমন ইউজ করবে যে 10 গ্রামের পরে 3টে অর্থাৎ মিলিগ্রাম পর্যন্ত মেজার করা যায়, সেই রকম তোমাকে যে 1 মিলিগ্রামও বেশি দেবে না। ওকে, সো অর্থাৎ মানে দশমিকের পরে দেখো, দশমিকের পরে যতই শূন্য থাক না কেন প্রত্যেকটাই হবে সিগনিফিক্যান্ট। এখানে যেমন যদি আমি বলি এই 3টে শূন্য কি হয়ে যাবে, দেখো পয়েন্টের পর দশমিকের পর আছে, তাহলে এই 3টে শূন্য হচ্ছে সিগনিফিক্যান্ট। ওকে, আর একটা জিনিস যে দুটো সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝের জিরো সর্বদাই সিগনিফিক্যান্ট হয়। তার মানে দেখো এটা দশমিক থাকার জন্য এই শূন্যগুলো সবই সিগনিফিক্যান্ট, ভালো করে বোঝো। দেখো এখানে দশমিক আছে, তাই তো, মানে এখানে আমি বলছি 100.00, তাহলে এখানে যেহেতু পয়েন্ট আছে তাহলে এর পরের শূন্যগুলো তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট হবে। কারণ দেখো অলওয়েজ সিগনিফিক্যান্ট কোনগুলো না, ডেসিমেল বিন্দুর পরে, ডেসিমেল বিন্দুর ডান দিকে যদি অশূন্য সংখ্যার পরে এই যে শূন্য থাকে, যেমন ধরো তোমাকে বললাম 0.0100, তাহলে দেখো এখানে ডেসিমেল আছে, তারপরে প্রথম অশূন্য সংখ্যা হচ্ছে 1, একের পরের সংখ্যা শূন্যগুলোকে এখানে কি বলবো সিগনিফিক্যান্ট, কিন্তু তার আগেরগুলোকে সিগনিফিক্যান্ট বলবো না। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যদি ডেসিমেল হয় তারপরে যদি তোমার হচ্ছে শূন্য থাকে এবং তার আগে যদি একটা অশূন্য সংখ্যা থাকে তাহলে সেটা সর্বদাই সিগনিফিক্যান্ট হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবার বলা হচ্ছে কি না, দুটো তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝে শূন্য সর্বদাই সিগনিফিক্যান্ট হবে। এখানে তোমার হচ্ছে এটা এক্সাম্পল দিয়ে তোমাকে এখানে বলেছি যে দেখো কেস 4-এতে এইটা তোমাকে বলেছি যে দুটি সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝে যতগুলি শূন্য থাকবে তা সর্বদাই সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। দেখো এখানে ডেসিমেল আছে, তাহলে এই শূন্য সিগনিফিক্যান্ট, আর প্রথমে নন জিরো ডিজিট, তাহলে এটাও সিগনিফিক্যান্ট। সো সুতরাং এখানে টোটাল সিগনিফিক্যান্ট কতগুলো হয়ে গেল, তাহলে প্রথমেরটাও সিগনিফিক্যান্ট, শেষেরটাও সিগনিফিক্যান্ট, মাঝে যাই থাক না কেন সবই সিগনিফিক্যান্ট। সো এখানে সিগনিফিক্যান্ট ডিজিট হয়ে গেল 4। এর ক্ষেত্রে কি বলবে, এখানে যেহেতু এই শেষের জিরোটা দশমিকের পরে, সো সুতরাং এটা সিগনিফিক্যান্ট, সো প্রথমেরটাও সিগনিফিক্যান্ট, সো সুতরাং এর মাঝে যা আছে সব সিগনিফিক্যান্ট, 1 2 3 4 5, তাহলে এখানে হয়ে যাবে 5। এবার এর ক্ষেত্রে দেখো প্রথম নন জিরো ডিজিট এখানে, আর জিরো, এই জিরোটা যেহেতু দশমিকের পর আছে এটা সিগনিফিক্যান্ট, তাহলে এটা সিগনিফিক্যান্ট টু এটা, মানে এর আগেরগুলো সিগনিফিক্যান্ট নয়। সো সুতরাং এর ক্ষেত্রে আনসার কত হয়ে যাবে 4। ক্লিয়ার? তাহলে দুটো এই সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝে যাই থাক না কেন, যত শূন্যই থাক না কেন, সবই হবে তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট। ক্লিয়ার? এবার যদি ধরো দশমিক নেই সেক্ষেত্রে কি হবে, দেখো এটা তুমি যদি ছায়া বা এনসিআরটি দেখো, আমি একদম এনসিআরটি অনুযায়ী তোমাকে বলছি, এনসিআরটিতে খুলে দেখে নেবে, এক্সাম্পল যেটা আছে সেটাই আমি তোমাকে বলছি। এনসিআরটি বলছে যে যদি এখানে দশমিক না থাকে তাহলে পরের শূন্যগুলোকে বাদ দেব, অর্থাৎ এই যে 100 এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হবে 1। যদি তোমাকে বলি 3200 এর সিগনিফিক্যান্ট ফিগার হবে 2, অর্থাৎ পরের শূন্যগুলোকে বাদ দেব। কিন্তু যদি আমি বলি 100 মিটার, তখন কিন্তু এই শূন্যগুলোকে কনসিডার করতে হবে, অর্থাৎ যদি কোনো ইউনিট চলে আসে, যদি আমি বলি 100 মিটার 100 কেজি 100 গ্রাম, অর্থাৎ যদি কোনো ইউনিট ইউজ করে নিই 100 মিটারের ক্ষেত্রে এর সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু 3টে, এখানে 3200 সেন্টিমিটার এর সিগনিফিক্যান্ট ফিগার 4টে। কিন্তু যদি শুধু আমরা 3200 বলি তখন সিগনিফিক্যান্ট ফিগার হবে 2, যদি শুধু 100 বলি তখন সিগনিফিক্যান্ট ফিগার হবে 1। ক্লিয়ার? কিন্তু আবার নিচেই লেখা আছে দেখবে যে এই 100 বা 200 এই ধরনের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এদেরকে তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার চেঞ্জ করতে পারি। তার জন্য আমাদের যে টপিক পড়তে হবে সেইটা হচ্ছে সাইন্টিফিক নোটেশন, অর্থাৎ সাইন্টিফিক নোটেশন অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রতীক দ্বারা আমরা এদেরকে যখন প্রকাশ করব তখন তার দ্বারা আমরা এদের সিগনিফিক্যান্ট নাম্বারকে চেঞ্জ করে দিতে পারবো। কীরকমভাবে, যেমন ধরো তোমাকে আমি বললাম যে 100 একে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত করো, তোমার হচ্ছে ডিফাইন করো। তাহলে একে কি করে 3 সিগনিফিক্যান্ট ফিগারে ডিফাইন করতে পারি, দেখো 3টে সিগনিফিক্যান্ট বলেছে। এবার আমি যদি বলি যে 1.00, কারণ এখানে দেখো 1.00 যেই লিখছি তাহলে আমাকে 2টা তুলে দিতে হবে,
সো 2 তোলার আগে আমাকে এবার এখানে দেখো রাউন্ড আপ করতে হবে। তাহলে দেখো 2 হচ্ছে 5-এর নিচে, 5-এর নিচে মানে আমরা জানি এখানে কোনো যোগ হবে না। তাহলে আমরা কি লিখতে পারি 1.00। এখানে দেখো এই জিরোটা, এই দুটো জিরোই কনসিডার হবে, কারণ হচ্ছে এখানে তোমার পয়েন্টের পর আছে। এবার ইনটু 10 টু দি পাওয়ার কী হিসাবে লিখতে পারি, দেখো আমি পয়েন্ট যদি এখানে দিই তাহলে কত হবে 1 2 3 4 5, তাহলে দেখো ইনটু 10 টু দি পাওয়ার 5। তুমি বলতে পারো যে এইটা ইন্টু 10 টু দি পাওয়ার 5 মানে তো 1 2 3 4 5 আসছে, তাহলে এই দুটো সংখ্যা তো আর সেম হলো না। কিন্তু যখন তোমাকে 3 ডিজিট পর্যন্ত বলবে তোমাকে এরকমভাবেই রাউন্ড অফ করে বলতে হবে, তাতে সংখ্যা সেম হবে কি না হবে সেটার দিকে দেখলে হবে না। তোমাকে রাউন্ড অফ দেখো রাউন্ড অফ কীভাবে করব না, রাউন্ড অফের ক্ষেত্রে এখানে তোমাকে দেখো এর ক্ষেত্রে দেখো রাউন্ড টপের ক্ষেত্রে তোমাকে এখানে আমি এ দিয়েছি, এই যে দেখো রাউন্ড টপের ক্ষেত্রে কি, যখন তুমি রাউন্ড অফ করবে দেখো যদি তোমার লাস্ট ডিজিট ধরো এখানে তুমি ডেসিমেলের পরে 3 ডিজিট পর্যন্ত রাখতে চাইছো, তাহলে 4 নম্বর ডিজিটটা সরাতে হবে। তাহলে 4 নম্বর ডিজিট যদি 5-এর থেকে বেশি হয় তখন আমরা 1 যোগ করি, ছোটোবেলা থেকে পড়ে আসছি। 5 নম্বর ডিজিটটা যদি এই শেষ ডিজিটটা ধরো তোমার হচ্ছে 5-এর থেকে কম হয়, তখন জানি যেটা আছে সেটাই থাকবে, কোনো রকম কিছু চেঞ্জ করব না। কিন্তু এই 5 নম্বর ডিজিট যদি মানে লাস্ট ডিজিটটা যদি তোমার হচ্ছে 5ই হয়, তখন তোমাকে চেক করতে হয় এর আগের ডিজিটটা কি আছে। এইটা যদি অড হয় তখন মনে রাখতে হবে 1 যোগ হবে, আর যদি ইভেন হয় তখন কোনো রকম চেঞ্জ হবে না। অর্থাৎ যেমন ধরো 5.2135, আমি চাইছি 3 দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিচে, তাহলে যদি আমি 3 ঘর পর্যন্ত নিতে চাই তাহলে 5 আমাকে তুলতে হবে, কিন্তু এখানে 5ই আছে, তাহলে 5-এর আগের ডিজিট কি অড, তো সুতরাং দেখো এখানে 1 যোগ করে দিচ্ছি, তাহলে আমার আনসার হবে 5.214। কিন্তু এখানে দেখো 5-এর আগের ডিজিট 4ই আছে, অর্থাৎ এখানে ইভেন আছে, এক্ষেত্রে কিন্তু যোগ হবে না। এখানে দেখো 5.214ই আছে, অর্থাৎ যদি 5 হয় 5-এর থেকে বেশি হলে 1 যোগ হবে, 5-এর থেকে কম হলে 1 যোগ হবে না, এটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে। কিন্তু যদি 5ই হয় তাহলে চেক করব তার আগের সংখ্যা, যদি অড হয় 1 যোগ করব, যদি ইভেন হয় কোনো কিছু যোগ করব না। ক্লিয়ার? ঠিক এটাকেই এখানে কাজে লাগিয়ে সাইন্টিফিক নোটেশানে আসতে হবে। ধরো তোমাকে বলা হলো 20002359800, ওকে, তোমাকে বললো একে 4 তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগারে হচ্ছে কনভার্ট করো। তাহলে 4 সিগনিফিক্যান্ট ফিগার মানে কি, আমাকে 4টে নিতে হবে এই পর্যন্ত। তাহলে আমি কি বলতে পারি 2 3 5, এবার দেখো পয়েন্ট দিয়ে যে 9 লিখছি তার মানে এই ডিজিট থেকে আমি আর তো লিখছি না, অথবা আমি এখানে 2.35 যা খুশি লিখতে পারি, মানে আমি ধরো এটা লিখলাম 2359, আমি যেই এটাকে তুলবো মানে এই যেই সংখ্যাটাকে তুলবো তাহলে সাথে সাথে 9-এর সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে 9-এর সাথে 1 যোগ হয়ে যাবে মানে 10, তাহলে এটা 60 হয়ে যাবে। তাহলে 59টা তখন হচ্ছে কী হয়ে যাবে 60 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে কত ঘর 1 2 3 4, তাহলে 10 টু দি পাওয়ার হচ্ছে 4। ক্লিয়ার? অথবা তুমি যদি বলো এইরকম 2.360 ইন্টু 10 টু দি পাওয়ার 4 তাহলেই হবে, তাহলেও দেখো এখানে তোমার হচ্ছে 6টা সিগনিফিক্যান্ট ডিজিট। আবার কেউ যদি বলে 23.60 ইন্টু 10 টু দি পাওয়ার 4 তাহলেও হবে, কিন্তু মেনলি আমরা যখন এই যে n ইন্টু 10 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করি তখন মেনলি a পয়েন্ট বি সি ইন্টু 10 টু দি পাওয়ার n, এইরকম যে একটা সংখ্যা এই যে 3.23 বা এখানে যেমন 2.36 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং এইরকম আকারে। এবার যেহেতু তোমাকে 4টে সিগনিফিক্যান্স, সুতরাং তোমাকে এই রকম কনসিডার করতে হবে যেমন তুমি এক্ষুনি সিগনিফিক্যান্ট হিসাবে পড়লে সেই রকম। আর এখানে মাথায় রাখতে হবে এই যে 10 টু দি পাওয়ার, এই যে 10 টু দি পাওয়ার n, এটা সিগনিফিক্যান্টের মধ্যে কনসিডার হবে না। ক্লিয়ার? এটাই আমার হচ্ছে সাইন্টিফিক নোটেশন। ক্লিয়ার? নেক্সট এরপরে লাস্ট হচ্ছে যেটা হচ্ছে বস্তু সংখ্যা। বস্তু সংখ্যা মানে কি, অর্থাৎ তোমাকে বললো 7টি আপেল, 7টি আপেলের সিগনিফিক্যান্ট নাম্বার কত, তাহলে তুমি যখন 7টি আপেল লিখবে তাহলে তুমি তো 7.0000 তুমি যত খুশি দিতেই পারো, তার মানে আমি কি বলতে পারি এখানে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল ইনফিনিটিভ। ধরলাম 36টা বই, এর সিগনিফিক্যান্ট ফিগার কত, তুমি কি করবে 36-এর পর 0000 যত খুশি দাও না, তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার কি হয়ে যাবে ইনফিনিটিভ। ঠিক একই ডজন, 1 ডজন মানে 12, 0000 আমি দিয়েই যাচ্ছি, ঠিক আছে, যা খুশি দিই, যতগুলো খুশি দিই, তাহলে এখানেও সিগনিফিক্যান্ট ফিগার ইনফিনিটিভ। গ্রাম ইন কেজি, আমি জানি 1 কেজি সমান হচ্ছে কি
1000.0000 দিতেই থাকি, তাহলে এখানেও হয়ে গেল ইনফিনিটিভ। পাই সমান 22/7, আমরা জানি এটা কখনো শেষ হয় না। এই যে 3.142857, এরপরে আবার রিপিট হতে থাকে 142857, এরকম রিপিট হতেই থাকে, তাহলে এরও হচ্ছে তোমার হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? অর্থাৎ বস্তু সংখ্যা যারা সর্বদাই পূর্ণ সংখ্যা দ্বারা ডিফাইন করা হয় তাদের ক্ষেত্রে তোমার ইনফাইনাইট নম্বর অফ তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার থাকে। ক্লিয়ার? এই হচ্ছে আমার ফুল সিগনিফিক্যান্ট নাম্বার। তাহলে কি পড়লাম আমরা বেসিক্যালি? দেখো 1 মিনিটে একটুখানি তোমাকে মেমোরাইজ করে দিচ্ছি। দেখো নন জিরো ডিজিট সর্বদাই তোমার হচ্ছে কি হবে? সিগনিফিক্যান্ট। ক্লিয়ার? তাহলে একে নিয়ে আমার কোনো রকম চাপ নেই। প্রবলেমটা হচ্ছে আমার কাকে? জিরোকে নিয়ে। তাহলে জিরোর ক্ষেত্রে 3টে কেস করলাম মেনলি। একটা হচ্ছে জিরো যদি তোমার হচ্ছে দুটো নন জিরো ডিজিটের মাঝে বসে সর্বদাই সিগনিফিক্যান্ট, বা দুটো সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝে বসে সর্বদাই সিগনিফিক্যান্ট। তাহলে দুটো নন জিরো ডিজিট বা দুটো সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝে বসলে সর্বদাই হবে সিগনিফিক্যান্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে জিরো যদি আগে বসে, দশমিকের আগে বসে, নন জিরো ডিজিটের আগে বসে, তখন তারা সর্বদাই নন সিগনিফিক্যান্ট, অর্থাৎ 0.000.01। তাহলে নন জিরো ডিজিটের আগে সর্বদাই 0 হবে, নন সিগনিফিক্যান্ট। আর যদি তোমার হচ্ছে পরে বসে, এবার সেখানে যদি দশমিক থাকে তাহলে সেইগুলো সর্বদাই হবে সিগনিফিক্যান্ট, আর যদি দশমিক না থাকে তাহলে সেইগুলো সিগনিফিক্যান্ট হবে না। তাদের জন্যই তাকে আমি চেঞ্জ করতে পারি সিগনিফিক্যান্ট নাম্বার, সেটা সাইন্টিফিক নোটেশন দ্বারা। আর বস্তু সংখ্যার ক্ষেত্রে কি বলা হলো, যেমন ধরো 1 ডজন, 2 ডজন, 32টি বই, বা তোমাকে যদি বলি 3000 গ্রাম, সেক্ষেত্রে সমস্ত এইগুলো তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট হয়ে যাবে। আর 1 ডজনের ক্ষেত্রে আমি যদি বলি 12টা মানে 1 ডজন, তাহলে তারপরে তুমি যতই পয়েন্টের পর যত শূন্য দাও প্রত্যেকটাই তো সিগনিফিক্যান্ট, তার মানে এখানে ইনফাইনাইট। অর্থাৎ বস্তু সংখ্যার ক্ষেত্রে ইনফাইনাইট নম্বরস অফ সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে থাকে। ক্লিয়ার? নেক্সট এবার দেখো এক্সামে পরীক্ষাতে কি দেবে তোমাকে। পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দেবে যে নিচের সংখ্যাগুলিতে তাৎপর্যপূর্ণ সংখ্যা নির্ণয় করো। তাহলে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কি হবে? দেখো প্রথম নন সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 4, তার আগের শূন্য কনসিডার হবে না, তাহলে এখানে কত হয়ে যাবে? 3। এর ক্ষেত্রে দেখো প্রথম নন জিরো ডিজিট এটা, শেষেও নন জিরো ডিজিট, সো এর মাঝে যা আছে সবাই সিগনিফিক্যান্ট, 1 2 3 4 5 6। এখানে দেখো এখানে কোনো পয়েন্ট নেই, সো সুতরাং এই দুটো জিরো ধরবো না, সো সুতরাং হয়ে গেল 3। এখানে দেখো এরও এখানে পয়েন্ট নেই, এই দুটো জিরো ধরবো না, এখানে হয়ে গেল 1। এর ক্ষেত্রে দেখো এখানে ডেসিমেল আছে, সো সুতরাং এই জিরোগুলো সব সিগনিফিক্যান্ট, তাহলে লাস্টে সিগনিফিক্যান্ট, প্রথমে সিগনিফিক্যান্ট, সব জিরো মাঝে সিগনিফিক্যান্ট, সো সুতরাং 1 2 3 4 5। অ্যাভোগাড্রো নম্বর জানি আমরা 6.022 ইন্টু 10⁻23। আমরা জানি 10⁻23কে কনসিডার করা হয় না, তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল হচ্ছে 4টে, 6.022। ওকে, নেক্সট এরপরে দেখো 2009, প্রথমে তোমার হচ্ছে নন জিরো, শেষে নন জিরো, সো মাঝের সব জিরোই কনসিডার হবে, 4 হয়ে গেল। এর ক্ষেত্রে জানি 10⁻7কে কনসিডার করবো না, তাহলে এর মধ্যে 4টে রয়েছে, সো সুতরাং 4 হয়ে গেল। এর ক্ষেত্রে 10⁵কে কনসিডার করবো না, সো সুতরাং প্রথম নন জিরো ডিজিট হচ্ছে 2, আর এখানে এই শূন্যটা যেহেতু দশমিকের পর, সুতরাং এরও সিগনিফিক্যান্ট ডিজিট হয়ে গেল 2, এর কারণ এর আগের শূন্যগুলোকে কনসিডার করব না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এরপরে দেখো এখান থেকেই তোমাকে যোগ বিয়োগ গুণভাগ দেবে, যে বলবে এই তাৎপর্য অঙ্ক সংখ্যাকে মাথায় রেখে এখানে যোগ বিয়োগ গুণভাগ করো। এখানে যোগ বিয়োগ গুণভাগের জন্য তোমাকে দুটো রুল একটু মাথায় রাখতে হবে। রুল বেসিক্যালি বলতে কিভাবে করি সেটা দেখো। যোগ অ্যাডিশন আর সাবস্ট্রাকশানের জন্য এক ধরনের, আর মাল্টিপ্লিকেশানস আর ডিভিশনের জন্য এক ধরনের। দেখো সাবস্ট্রাকশানস আর অ্যাডিশান অর্থাৎ যোগ বিয়োগের জন্য দশমিকের পরে ন্যূনতম, মানে এখানে যতগুলো তোমার সংখ্যা আছে সেখানে চেক করো কোন সংখ্যাতে দশমিকের পরে সবথেকে কম সংখ্যা। যেমন ধরো এই যে নাম্বারটাতে এখানে দেখো দশমিকের পরে অনলি 3টে ডিজিট আছে, এখানে দেখো দশমিকের পরে 1টা ডিজিট আছে, এখানে দশমিকের পরে 2টো ডিজিট আছে, তাহলে দশমিকের পরে সবথেকে কম ডিজিট কটা রয়েছে? এই যাদের আমি যোগ করছি 1টা রয়েছে, তাহলে তোমাকে আনসার এমন করতে হবে যে দশমিকের পরে 1টা ডিজিটই থাকবে। তাহলে এই 3টেকে যোগ করলে অ্যাকচুয়াল যেটা হয় সেটা 18.063, কিন্তু তাহলে আমাকে গ্রাহ্য যোগফল কি লিখতে হবে?
18.1 লিখবো, কারণ দেখো আমি তো জানি যে দশমিকের পরে যেহেতু ন্যূনতম একটা সংখ্যা আছে, তাহলে আমাকে একটা সংখ্যা দিয়েই লিখতে হবে। এবার এখানে 6 তো তাহলে তুলে দিতে হবে, তাহলে 6কে যদি তুলে দিতে চাই তাহলে 6 যেহেতু 5-এর থেকে বেশি, তাহলে রাউন্ড অফ করে লিখবো, তাহলে এখানে হয়ে যাবে 1। ঠিক একই রকমভাবে দেখো এখানে দশমিকের পরে 4টে, এখানে দশমিকের পরে 2টো, সো 2টো হচ্ছে ন্যূনতম, সো সুতরাং এখানে আনসার কী হয়ে যাবে 17.49, কারণ এখানে 6 আছে। ঠিক একই রকম এর ক্ষেত্রে দেখো দশমিকের পরে হচ্ছে 4 আছে, এখানে কোনো দশমিকের পরে কোনো রকম সংখ্যাই নেই, তার মানে কি আনসার হবে দশমিকের এমন যে দশমিকের পরে কোনো সংখ্যা হবে না, তাহলে এখানে আনসার হয়ে যাবে 182, কারণ এখানে 7 আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যদি দশমিক না থাকে তাহলে দশমিক ছাড়াই হচ্ছে এখানে আনসার করতে হবে, আর যদি দশমিক থাকে সেক্ষেত্রে তোমাকে চেক করতে হবে ন্যূনতম কতগুলো তোমার হচ্ছে দশমিকের পরে ডিজিট আছে। কিন্তু যখন তুমি মাল্টিপ্লিকেশান বা ডিভিশান করবে সেখানে তোমাকে চেক করতে হবে ন্যূনতম সিগনিফিক্যান্ট নাম্বার কতগুলো, অর্থাৎ লোয়েস্ট সিগনিফিক্যান্ট ডিজিট দেখে আমাকে আনসার করতে হবে। যেমন ধরো এর ক্ষেত্রে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কত 1 2 3 4, তাহলে এর সিগনিফিক্যান্ট ডিজিট 4টে, এর সিগনিফিক্যান্ট ডিজিট 2টো, তার মানে আমার ফাইনাল আনসার এমনভাবে হবে যেখানে 2টো সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এখানে দেখো 22.33, তাহলে 2টো সিগনিফিক্যান্ট ডিজিট আমি 22কেই লিখতে পারবো, আর এখানে 3 যেহেতু 5-এর কম, সুতরাং এখানে কোনো যোগও করবো না, তাহলে আমার আনসার কী হয়ে গেল শুধু 22 হবে, এখানে কোনো দশমিক থাকবে না। ক্লিয়ার? যেমন ধরো এখানে ভাগ করতে দিয়েছে, এই ভাগের ক্ষেত্রে দেখো এখানে তোমার হচ্ছে 5.26 আর এখানে 12, তাহলে এখানে 0.438, কিন্তু তুমি দেখো যে ন্যূনতম সিগনিফিক্যান্ট নাম্বার কত, এখানে 1 2 রয়েছে, সো দুটোই রয়েছে, তাহলে আমার আনসার কী হয়ে যাবে 0.44, কারণ দেখো আমাদের দুটো সিগনিফিক্যান্ট, এই 0 তো সিগনিফিক্যান্টের মধ্যে কনসিডার হবে না, আর 4-এর পর 3 আছে, এখানে তো 8 আছে, তাহলে 8 তুলতে গেলে 1 যোগ করে দেবো, তাহলে আনসার হবে 0.44। কিন্তু যদি ডিভিশন আর মাল্টিপ্লিকেশান একসাথে দেয়া থাকে তখন শুধু মাথায় রাখো যেটা পূর্ণ সংখ্যা সেটা ধরে আমরা করব না, আমাদেরকে ডেসিমেল ধরে করতে হবে। তাহলে দেখো এখানে দেখো ডেসিমেলে এখানে তোমার দুটো সিগনিফিক্যান্ট ডিজিট, এটাই হচ্ছে লোয়েস্ট, তাহলে এখানে যে আনসারটা করতে হবে তাহলে এখানে আনসার হবে 0.74। আমরা দেখো এখানে তোমার হচ্ছে নন জিরো ডিজিট, এখানে দেখো একটা রয়েছে, মানে এর তোমার হচ্ছে একই হচ্ছে তোমার সিগনিফিক্যান্ট নাম্বার, কিন্তু একে আমরা ধরবো না, আমরা নন জিরো ডিজিটকে বাদ দিয়ে যেখানে তোমার হচ্ছে ডেসিমেল পয়েন্ট যদি না থাকে সেক্ষেত্রে তাকে না ধরে যেখানে ডেসিমেল পয়েন্ট আছে তার মধ্যে ন্যূনতম তোমার হচ্ছে কি সিগনিফিক্যান্ট নাম্বারকে খুঁজে বের করবো। এই যে বহুধাপ সম্পন্ন গণনার ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে বাদ দিয়ে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা ধরবো। ক্লিয়ার? আর যদি শুধু গুণ আর যদি শুধু ভাগ হয় সেক্ষেত্রে আমরা ওই তোমার হচ্ছে পূর্ণ সংখ্যাকেও কনসিডার করব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট তাহলে এখান থেকে দেখো এই কোশ্চেন্সগুলো তোমাকে হচ্ছে এখান থেকে দেওয়া আছে। দেখো 2.4 আর হচ্ছে 9.389, এখানে তোমাকে আনসার করতে হবে এই তোমাকে কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাকে কনসিডার করে। তাহলে এর যদি যোগ করি আমি, দেখো একটু সুবিধার জন্য আমি যোগফলটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে নিজেকে যোগ করতে হবে। দেখো 11.789, কিন্তু যেহেতু যোগ করছি আমরা তো জানি যে ডেসিমেলের পরে ন্যূনতম সংখ্যা দেখব, তাহলে এখানে ডেসিমেলের পরে একটা সংখ্যা রয়েছে, সুতরাং তোমার আনসার কি হয়ে যাবে 11.8 হয়ে যাবে, ডেসিমেলের পরে 1, কারণ 7-এর পর 8 যদি তুলতে হয় এই 8 তুমি জানো যে 5-এর থেকে বেশি, সুতরাং এখানে হয়ে যাবে 11.8। ওকে, নেক্সট ঠিক বিয়োগের ক্ষেত্রেও একই রুল, তাহলে এখানে ডেসিমেলের পরে একটাই রয়েছে, সুতরাং তোমার আনসার কি হয়ে যাবে 88.1 হয়ে যাবে। নেক্সট এর ক্ষেত্রে দেখো 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে তুমি এখানে দেখো যোগ বিয়োগ যদি এই গুণভাগ যদি করো সেক্ষেত্রে জানি লোয়েস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, তাহলে এখানে দেখো 3টেই লোয়েস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আছে, বাকি এর ক্ষেত্রে দেখো 1 2 3 4 5, এখানে দেখো 1 2 3 4, সুতরাং 3টে ধরেই করতে হবে, তাহলে আনসার কি হয়ে যাবে 0.0559, কারণ এই 3টেই সিগনিফিক্যান্ট, এর আগের 0 সিগনিফিক্যান্ট হয় না, তাহলে এখানে এটাই তোমার হয়ে গেল আনসার। এবার এর ক্ষেত্রে দেখো এখানে তোমার হচ্ছে কি করা আছে, এখানেও তোমার হচ্ছে যোগ বিয়োগ এই গুণভাগ করা আছে, তাহলে এর ক্ষেত্রেও লোয়েস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এখানে কত আছে, দেখো 1 আছে, এখানে তোমার হচ্ছে 1 আছে, আর এর ক্ষেত্রে কত আছে 2 আছে, আর এখানে কত আছে 3 আছে, তাহলে এখানে কত দিয়ে আনসার হবে 1 দিয়ে, তাহলে এর আনসার কত হয়ে যাবে 0.2 × 10⁻⁻⁴। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের হচ্ছে গ্রাহ্য ফল।
এবার নেক্সট এখানে এইগুলো তোমার হচ্ছে হোমওয়ার্ক দেওয়া আছে। হোমওয়ার্কে এর কোশ্চেন নাম্বার হচ্ছে 1, কোশ্চেন নাম্বার 1 যেটা হচ্ছে তুমি কমেন্ট সেকশানে হচ্ছে জানাতে পারো। যেমন ধরো এখানে গুণ করে তারপরে হচ্ছে যোগ দেওয়া আছে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে গুণ করার সময় গুণের নিয়ম মেনটেন করব, যে সেখানে লোয়েস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অনুযায়ী তাকে হচ্ছে প্রথমে হচ্ছে রেজাল্ট লিখব, তারপরে যখন যোগ করব আবার যোগের তোমার হচ্ছে রুলকে হচ্ছে তোমার হচ্ছে মেনটেন করে সেই রকমভাবে আনসার করব। ক্লিয়ার? এখানে যেমন তোমাকে যে নিচের সংখ্যাগুলি দেওয়া আছে তাদের 3টে তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত সূচকীয় আকারে লিখতে হবে, অর্থাৎ সাইন্টিফিক নোটেশন হিসাবে। যেমন ধরো এর ক্ষেত্রে একটা তোমাকে দেখিয়ে দিয়েছি যে 0.006006, এখানে যেহেতু 3টে হিসাবে লিখতে হবে, তাহলে দেখো এই জিরোগুলো তো তুমি তো জানো যে কখনোই কনসিডার হয় না, সুতরাং তুমি 3টে হিসাবে কি লিখতে পারো 6.01। দেখো আমি পয়েন্ট এখানে নিয়ে আসছি, তাহলে পয়েন্ট যখন এখানে নিয়ে আসবো তাহলে কত ঘর সরিয়েছি, 1 2 3, তাহলে দেখো 10⁻³ হচ্ছে -3 হয়ে গেছে। ক্লিয়ার? এবার 1 কেন হয়েছে, কারণ 6 তুলতে গেছি 5-এর থেকে বড়, সেই জন্য 1 হয়েছে। ঠিক একই রকম এখান থেকে তুমি 3টে সিগনিফিক্যান্ট ডিজিট হিসাবে লেখো। এইটা তোমার হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 2 হোমওয়ার্ক হিসাবে, 2 নম্বরটা আর 3 নম্বরটা নিজে করো। আর লাস্ট তোমাকে যেইটা দেওয়া আছে দেখো জলের, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এতে দেখো জলের ঘনত্ব 1 গ্রাম/ml হলে 45 ml জলে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা নির্ণয় করো 3টে তাৎপর্যপূর্ণ সংখ্যা পর্যন্ত। তাহলে এটাও দেখো তোমাকে ডেনসিটি কি দিয়ে দিয়েছে, ডেনসিটি বলেছে 1 গ্রাম/ml, তার মানে তুমি কি লিখতে পারো যে 1 ml = 1 গ্রাম। তাহলে তোমাকে এখানে কত ml দেওয়া আছে, দেখো 45, তাহলে তুমি বলতে পারো 45 ml = 45 গ্রাম। এবার তোমাকে তো বলেছে যে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা বের করতে, তাহলে প্রথমে অণু বের করো। তাহলে তোমার হচ্ছে জলে হচ্ছে কি হয় না, জলের আণবিক মাস হচ্ছে তোমার হচ্ছে কত 18, তাহলে তুমি বলবে 18 গ্রাম জলে কতগুলো জলের অণু থাকে না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে এবার তোমাকে তো বলেছে হাইড্রোজেন পরমাণু, তাহলে পরমাণু কতগুলো থাকবে না একটা জলেতে 2টো করে হাইড্রোজেন পরমাণু, তাহলে ইন্টু 2 হয়ে গেল। এবার তুমি জানো যে 45 গ্রাম জলে তোমাকে বের করতে দিয়েছে, তাহলে 45 গ্রাম জলেতে তোমার হচ্ছে কত থাকবে না 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2 ইন্টু 45/18। তাহলে এটাকে ফাইনাল ক্যালকুলেশন এমনভাবে করব যে রেজাল্ট আমার 3টে তাৎপর্যপূর্ণ সংখ্যা পর্যন্ত হচ্ছে করতে হবে। ওকে, সো এই ধরনের কোশ্চেন্স আমাদের অলরেডি প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারেই আমাদের আসছে। ওকে, থ্যাংক ইউ।